গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। সকাল সকাল শ্যুটের জন্য বেরিয়ে পড়েছিলাম। স্টেশনে এসে ট্রেনও চলে এসেছিল। তারপরে দেখো আমি এখানে বসে বসে ভাবছিলাম আমার গালে কত বড় একটা গোটা হয়েছে, যেটা কমছেই না। আসার সাথে সাথেই দেখা হয়ে গেল রাধিকার সাথে, তারপরে দেখা গেল নন্দিনীর সাথে, আর দেখা হয়ে গেল ঈশিতার সাথে। যেহেতু এটা স্টুডেন্ট এক্সাম, সবার সাথেই দেখা হবে আর সবার সাথেই তোমাদের পরিচয় করিয়ে দেবো। আর ওরা এসেছিলো আমার আগের ট্রেনে, আমার আগে বাড়ি যাবে বলে। তারপরে তো সে আমার সাথেই বাড়ি যেতে হয়েছে। আর ঈশিতাদি তো সবসময় ব্লাশ করে, ব্লাশার ছাড়াই, গালগুলো দেখেই তোমরা বুঝতে পারছো। এখানে সায়নিধির সাথেও দেখা হয়ে গেছিলো। আর সবাইকে জিজ্ঞেস করছিলাম কেমন আছো, সবাই বলছে ভীষণ ভালো আছে সবাই। আর নন্দিনীর সাথেও দেখা হয়ে গেছিলো। এই হচ্ছে আরেকটা নন্দিনী, যাকে তোমরা দেখোনি এর আগে। আর এই হচ্ছে আমার ব্লগে সবসময় দেখতে পাও সমৃদ্ধাকে। ও ভীষণ ভালো, ভালো বলাটা ভুল। দেখো দেখো ওদের আসল চেহারাটা বেরিয়ে এসেছে। আমার ব্যাগ থেকে সব কিছু বের করে খুঁটিনাটি করে দেখছে আমি কি ইউজ করি না করি। দেখো সিটাফিল ইউজ করি বলে কি অপমান, আর একটা লেন্সের জন্য একটা বক্স কিনেছিলাম, সেটার জন্য তো যা অপমান আমাকে করলো কিছু বলার নেই। আর এর তো আজকে ব্ল্যাক ডে, মোজা থেকে শুরু করে মানে একদম সব কিছু ব্ল্যাক ওর আজকে। মানুষ মুখ ঢাকে ট্যান রিমুভের জন্য, আরও পা ঢেকেছে, কি আর বলবো বলো। আমি তো কোনোদিনও পারবোই না গরমের মধ্যেও মোজা পরে চলতে। ও কিভাবে চলে আমি জানি না। আর আজকে আমার মেকআপ আর্টিস্ট ছিল ভীষণ ছটফটে আর ভীষণ ভালো আর ভীষণ চঞ্চল। আমাকে সারাটাক্ষণ আজকে একদম বক 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 করে, বক বক করলে কি হবে, কাজটা কতটা সুন্দর করেছে দেখেছো। টিচার এরকমভাবেই শিখিয়েছে, বক বকও করতে হবে, কাজও করতে হবে। এই হচ্ছে দেখো কত সুন্দরভাবে আজকে আমাকে রেডি করেছে, আমাকে না সবাইকে। তারপরে দেখো লাঞ্চ তো দেখেইছো, লাঞ্চটা তো ভীষণ দারুণ ছিল লাঞ্চ। আর পাপিয়াদির কাছে লাঞ্চ বলতে দারুণ। আর এই ছিল দেখো সমৃদ্ধার লুক। কেমন লাগছে সমৃদ্ধাকে, কাদের কাদের পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর নন্দিনীকে বলছিলাম তুই কেন আমার চিন্তা করছিস, তুই তো আগে বাড়ি যাবি। আর এখানে রাধিকা দেখো একদম 1 কুইন্টাল ফুলের মালা মাথায় নিয়ে বসে আছে। আর সাজবো গুজবো বান্ধবীদের সাথে, ঢং করবো না এটা তো একদম হবে না, তার জন্য বান্ধবীদের সাথে একটু ঢং করে নিলাম। আর এখানে দেখো ফটোশ্যুট হচ্ছিল খুশির, আর আজকে ফটোগ্রাফার ছিল অমিতদাও ভীষণ ভালো। তারপরে দেখো ফটোশ্যুট করে আমি একদম প্যাক আপ হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম সবাইকে টাটা করে। আর খুশির তো হয় না, দিদিকেও টাটা করে দিয়েছিলাম। আর দেখো দেখেছো সবাই কিন্তু সেই আমার সাথেই যাচ্ছে, ওরা আগে আসলে কি হবে, সবাই একসাথেই গেছিলাম। তো এই হচ্ছে আজকে আমার আউটপুট। কেমন সাজিয়েছে অবশ্যই জানাবে। আর এরকম সাজতে হলে অবশ্যই দিদির সাথে কন্ট্যাক্ট করতে হবে। টাটা।